ইগার এক্সপ্লোরার চ্যানেলে সুস্বাগতম আর ভোজবাসা থেকে সুপ্রভাত। এসে গেছে আমার গোমুখ ট্রেকের তৃতীয় পর্ব, যাতে আমরা পবিত্র গঙ্গা নদীর উৎস গোমুখ গ্লেশিয়ার দর্শন করব। এর আগের দিন সন্ধেবেলা আমরা এসে ভোজবাসা পৌঁছেছিলাম। যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল তাই চারপাশটা ঘুরে দেখা হয়নি। তাই আজকে সূর্যোদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম ভোজবাসার অপরূপ সৌন্দর্য উপভোগ করব বলে। তো আমরা এখন এই ভোজবাসায় আছি। আমার পেছনে এই যে দেখা যাচ্ছে ভাগীরথী শৃঙ্গগুলি, আর এছাড়া এর চারদিকেই, এই জায়গাটার চারদিকেই বিভিন্ন রকমের শৃঙ্গ বা পাহাড়ের চূড়া আছে, যেগুলো সবকটার নাম আমি জানি না, কিন্তু খুবই সুন্দর জায়গা এখানটা। আপনি পেছনে দেখতে পাবেন চারদিকে। আর এইটা হচ্ছে রাম বাবা আশ্রম, যেখানে আমরা আছি। আর এছাড়া এখানে থাকার জায়গা আছে বলতে গেলে এইটা হচ্ছে লাল বাবা আশ্রম। আর ওর পেছনে ওই যে সবুজ বাড়িগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে GMVN, গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের ডরমিটরি। তো এই থাকার অপশানগুলো এখানে আছে। আজকে দিনটা খুবই সুন্দর, আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার। তো আরও যত দিনটা বাড়বে আরও সুন্দর হবে আশা করি। তো রাস্তা থেকে আপনাদের সাথে দেখা হবে। গরম জলে ভেজানো সামান্য একটু ডালিয়া দিয়ে ছোট্ট করে প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম গোমুখের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের একটি নড়বড়ে ট্রলি সহযোগে খরস্রোতা ভাগীরথী নদী পার করতে হলো। এই ট্রলিটি পরিচালনা করার জন্য কোনো কর্মচারী নেই, এটি পুরোপুরি সেলফ সার্ভিস ব্যবস্থা। নদী পার করার আগে এটা দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক যে অন্য প্রান্তে ট্রলিটির দড়ি টানার জন্য যথেষ্ট লোকবল আছে কিনা। না হলে যদি নদীর মধ্যিখানে ট্রলিটি আটকে পড়ে তাহলে পার হওয়া অত্যন্ত দুষ্কর। যদিও আমাদের সাথে এরকম কিছু হয়নি। আমরা বেশ সহজেই নদীটি পার করে হাঁটতে শুরু করলাম গোমুখের উদ্দেশ্যে। গোমুখ যাওয়ার পথের এই প্রথম অংশটি রং বেরঙের ঘাসে ঘেরা ছিল। সামনের দিগন্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভাগীরথী শৃঙ্গগুলি। এই অপূর্ব রাস্তাটিতে চলতে চলতে আমাদের মনে হচ্ছিল যে আমরা বোধহয় পৃথিবী ছেড়ে অন্য কোনো জগতে এসে পড়েছি। সকালের আবহাওয়াও ছিল অত্যন্ত মনোরম। ঝলমলে রোদ তাপমাত্রাকে খুবই আরামদায়ক জায়গায় নিয়ে গিয়েছিল। এর সঙ্গে চারিদিকের শীতল বাতাস আমাদের হাঁটার অভিজ্ঞতাটিকে আরও উপভোগ্য করে তুলেছিল। আর এখানকার অপার্থিব সৌন্দর্যের শব্দে বর্ণনা করা তো একেবারেই অসম্ভব। তবে আগের দিন আমি হাঁটুতে যে চোটটা পেয়েছিলাম সেটা কিছুক্ষণের মধ্যেই আবার খচখচ করতে আরম্ভ করলো। তাই ঘণ্টাখানেক একসাথে হাঁটার পরে আমি মনস্থির করলাম যে আমি তপবনের দিকে যাব না, শুধু গোমুখ দর্শন করব। তাই ঠিক হলো আমাদের দুই বন্ধু সুমিত আর চিরঞ্জিত আমাদের গাইডের সাথে তপবন যাবে, আর আমার বন্ধু পিন্টু আমার সাথে গোমুখ যাবে বলে মনস্থির করলো। সেই মতো আমরা আমাদের পৃথক পথে চলতে আরম্ভ করলাম। মূল দলটি থেকে বিচ্ছিন্ন হওয়ার সামান্য একটু পরে
আমরা আবিষ্কার করলাম যে আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। গোমুখ ট্রেকের জন্য আনা খাবার দাবার সবই সুমিতের ব্যাগে রয়ে গেছে। তাই শুধুমাত্র পানীয় জলকে ভরসা করে আমরা এগিয়ে চললাম গোমুখের উদ্দেশ্যে এবং অনেকক্ষণ হাঁটার পরে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছলাম পবিত্র গঙ্গা নদীর উৎসে। তো আমরা শেষ পর্যন্ত গোমুখ পৌঁছে গেছি। এই যে গুহাটা আছে, এই গুহাটা, এইটা হচ্ছে গোমুখের গুহাটা। আর তার বাঁ দিকের যে অংশটা, এই জায়গাটা, এটা গ্লেশিয়ার। ভালো করে খেয়াল করলে দেখা যাবে যেখানে ধুলোবালিটা ঝরে পড়েছে সেখানে বরফটা দেখা যাচ্ছে ভেতরে। আর এর পেছনে এই যে ভাগীরথীর সিংহ, ভাগীরথী 1, 2, আর এই ডান দিকে শিবলিঙ্গ। এই হচ্ছে গঙ্গার উৎস। আমরা গোমুখ গ্লেশিয়ারের যতটা সম্ভব কাছাকাছি গিয়ে একেবারে উৎস থেকে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করলাম। এই মায়াবী জায়গাটিতে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ফিরে চললাম ভোজবাসার উদ্দেশ্যে। ফেরার পথে দিক নির্ণয় করা ছিল দুষ্কর, কিন্তু ভাগীরথী নদী নিজেই দিক প্রদর্শন করে আমাদেরকে সুরক্ষিতভাবে ভোজবাসায় পৌঁছে দিলেন। তো আমরা গোমুখ থেকে ফিরে এসেছি। আমাদের এখানে আমরা মোটামুটি 3:30-র সময় পৌঁছলাম। এবার এখানে দুপুরবেলা খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আর এদিকে আমরা একটা গুড্ডে বিস্কুট খেয়ে গোমুখ ট্রেক করেছিলাম। তাই আমি ওই জিএমডিএনে গিয়ে, ওখানে একটা কিচেন আছে, তো ওতে বললে ওরা ম্যাগি বানিয়ে দিল, তো সেই ম্যাগি খেলাম। আর তো এখন আপাতত আমরা বিশ্রাম করব আর অপেক্ষা করব যে কখন বাকি দুজন ফিরবে যারা তপবন অবধি গেছে। তো দেখা যাক। সন্ধ্যা নামার সামান্য আগে আমাদের বাকি 2 বন্ধু গাইডের সঙ্গে তপবন পরিদর্শন করে ফিরে এলো। তাদের সেই দুর্ধর্ষ অভিজ্ঞতার গল্প আরেক দিনের জন্য তোলা থাকবে। আমার গোমুখ ট্রেকের এই পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আবার দেখা হবে এর পরের পর্বে, যখন আমরা ভোজবাসা থেকে গঙ্গোত্রী ফিরে যাব। ততদিনের জন্য গুড বাই।